দেখুন তো কেউ দেখে বুঝতে পারবে কি না এটা আটা দিয়ে এই শীটগুলো তৈরি করা। একদম পারফেক্ট একটা শীট তৈরি করতে পারবেন, তবে সেটা আটা দিয়েই তৈরি করতে পারবেন, ময়দার কোনো প্রয়োজন হবে না। তবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকলে আপনিও এই শীটগুলো একেবারে আমার মতোই তৈরি করতে পারবেন। আর কিভাবে ফ্রোজেন করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেই সকল খুঁটিনাটি টিপস সহকারে আজকের ভিডিওটি থাকছে। তবে স্কিপ না করে অবশ্যই দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই এই শীট তৈরির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে আটা। এর সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণের পরিমাণটা খেয়াল রাখবেন, খুব বেশি যেন না হয়। এখন লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, তবে জলের পরিমাণটা আপনি বুঝে ব্যবহার করবেন। এই শীটের ডোটা এমন হতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়ে যায়, মিডিয়াম করে এই ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথতে পারবেন ঠিক শীটগুলো ততটাই স্মুথ হবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মথে নিতে হবে। তো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি, এর বেশি সময় রাখা লাগবে না। তো আবারও 10 মিনিট পর ফিরে এলাম। এখন ডোটাকে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন এখান থেকে আমি ঠিক ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব ছোট করে লেচিগুলো কেটেছি। 2 কাপ আটা থেকে প্রায় 17টার মতো এরকম লেচি হয়েছে। এখন একে একে লেচিগুলো নিয়ে এভাবে গোল গোল শেপ করে স্মুথ করে গোল করে নিতে হবে। এখন একটা সাইডে এগুলো রেখে দিচ্ছি। তো সবগুলো একইভাবে করে নেওয়ার পর এখন এখান থেকে প্রথমত আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এগুলো বেলার জন্য আটার গুঁড়ো দিয়েই বেলে নিচ্ছি। আর প্রথমেই কিন্তু বড় আকারের রুটি বেলা যাবে না, ঠিক এরকম ছোট করে সবগুলো বেলে নিতে হবে। আর ঠিক দেখতেই পাচ্ছেন এরকম সাইজ হবে। আর একে একে আমি প্রথমত 4টা বেলে নিব। এভাবে 4টা করে বেলে নিয়েই ছেঁকে নিব। এর বেশি বেলতে গেলে কি হবে, এগুলো ছেঁকার পরে খুলতে গেলে আবার অসুবিধার সৃষ্টি হবে, তাই 4টা করেই চেষ্টা করবেন বেলে নেওয়ার জন্য। আর এভাবে 4টা করে বেলে নেওয়ার পর প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে উপর দিয়ে এভাবে তেল একটু ভালো করে চারদিকটাকে সমান করে মেখে নিতে হবে। আর একটু ভালো করে তেলটা মেখে নেওয়ার পর উপর দিয়ে আমি ঠিক আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, খুব বেশিও দেওয়া লাগবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না। তো এভাবে আটার গুঁড়োটা দিয়ে ঠিক একইভাবে আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। আর এখানে সেই একইভাবে তেলটা একটু ব্রাশ করে উপর দিয়ে আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। প্রথমে যেই রুটিটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিচ্ছি, এবং বাকি 2টা রুটি থাকবে সেগুলো একইভাবে করে এর উপর দিয়ে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে 4টা রুটি সাজিয়ে নিয়েছি। আর দেখুন রুটিগুলো যদি একটু ছোট বড় টাইপের হয় তাহলে আপনি যখন ছেঁকবেন এগুলো খুলে নিতে কিন্তু সহজ হবে, একেবারে সমান না রাখলেও চলবে। আর কিভাবে বেলছি সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। এভাবে সামনের দিকে একবার পিছনের দিকে একবার এভাবে প্রেস করে করে আমি বড় করছি, আর চারদিকে সমানভাবে কিন্তু প্রেস করতে হবে। কোনো দিকে ভারী হয়ে গেল আবার কোনো দিকে পাতলা হয়ে গেল, এরকম যেন না হয়। তো এখন আমি যে প্যানে দিলাম সেই প্যানটা আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার পর যখন আমি রুটিটা দিয়েছি তখন কিন্তু চুলা আঁচটা একটু লোয়ে রাখতে হবে, মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। তখন এই রুটিটা দুটো সাইড একদম হালকা করে ছেঁকে নিতে হবে, খুব বেশি যাতে কড়া না হয় সেদিকেও খেয়াল রাখবেন। জাস্ট হালকা করে এই 20 থেকে 30 সেকেন্ড রেখে নামিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু খুলে নেওয়ার চেষ্টা করবেন। আর খুলে নেওয়ার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু ধীরে ধীরে খুলতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন আবার কিন্তু খোলা যাবে না। তাই চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় খুলে নেওয়ার জন্য। এখন দেখুন শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো আপনি দেখেই বুঝতে পারছেন। আর আরেকটা কথা হচ্ছে, এই শীটগুলো যখন আপনি ছেঁকবেন বেলে নেওয়ার সাথে সাথেই কিন্তু ছেঁকে নিতে হবে। আপনি বেলে রেখে দিবেন একটা সাইডে, সেটা হলে কিন্তু শীটগুলো ভালো হবে না। তো আমি ঠিক একইভাবে সবগুলো একেবারে ধাপে ধাপে করে নিয়েছি। প্রথমেই আমি আপনাদের স্প্রিং রোলের শীটটা তৈরি করে দেখাচ্ছি। একটা স্কেল নিয়েছি, আর স্কেলটা ঠিক 4 দিকের এক কোণায় প্রথমে ধরে নিয়েছি। স্প্রিং রোলের শীট সাধারণত স্কয়ার শেপে হয়ে থাকে, তো আমি স্কেল দিয়ে চারদিকটা এভাবে স্কয়ারভাবে কেটে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। আর স্প্রিং রোলের এই শীটটা তৈরি করা বেশ সহজ। আর চারদিকের যে অংশগুলো এগুলো কিন্তু আপনি ফ্রাই করে খেতে পারবেন, খুব ভালো হয় খেতে। আবার চাইলে আপনি সমোসার ভিতরেও দিয়ে এই পুরো হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো এই তো শীটগুলো সবগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একবার। আর শীটগুলোর অপর সাইড থেকে আমার হাতটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হয়েছে। এখন চলুন সমোসার শীটটা তৈরি করছি। আর যে স্প্রিং রোলের শীটটা তৈরি করেছিলাম সেই শীটটাকে মাঝ বরাবর দুটো সাইডের সমান করে রেখে কেটে নিলেই কিন্তু সমোসার শীটটা তৈরি হয়ে যায়। তো এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আপনি চাইলে এই শীটগুলো ঠিক এইভাবে রেখে এয়ারটাইট বক্সে রেখে উপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিবেন আর এইভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সমোসা আর স্প্রিং রোলের শীটগুলো সিল করার জন্য আটা আর একটু জলের সাথে গ্লু তৈরি করে নিয়েছি। আর এখন আমি সমোসার ভাঁজটা দেখাচ্ছি। দেখুন একটা কোণার সাইড থেকে এভাবে এনে ঠিক দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। ওই যে লাস্টের দিকের একটা কোণা কিন্তু এদিক দিয়ে বাকি ছিল, আর ঠিক এভাবে এনে কোণ আকৃতির করে নিব। আর এই যে বাকি অংশটা এদিক দিয়ে আমি একটু গ্লু লাগিয়ে দিচ্ছি, মানে আটার গ্লুটা লাগিয়ে দিচ্ছি। এখন এই জায়গাটা সিল করে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনি যখন এরকম পকেটের মতো তৈরি হবে তখন এখানে পুর দিতে খুবই সুবিধা হবে। তো দেখুন এভাবে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পুর যেন না হয়, এভাবে একটু খালি রেখে পুরটা দিতে হবে। তো যেই বাকি অংশটা এখানে গ্লুটা লাগিয়ে ঠিক এভাবেই সিল করে দিচ্ছি। আর কিভাবে ভাঁজটা দিয়েছি অবশ্যই একটু ভালো করে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। তো দেখুন একটা সমোসা তৈরি হয়ে গেল আর সবগুলো একইভাবে তৈরি করে নিব। এখন চলুন স্প্রিং রোলটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই কোণার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুর মাঝ বরাবর। তো দুটো সাইডের অংশে এভাবে একটু আটার গ্লু লাগিয়ে দিচ্ছি আর এভাবে দুটো সাইড মাঝ বরাবর এনে সিল করে দিচ্ছি। এখন যেই পিছনের দিকের কোণাটা আছে সেখানেও একটু গ্লু লাগিয়ে দিচ্ছি আর ঠিক এভাবে এনে করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনি দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। ঠিক এভাবে রোলের মতো করে একটু চেপে চেপে সামনের দিকে প্রেস করবেন, তাহলে দেখবেন যে টাইট হয়ে লেগে আছে। এরই মাঝে সমোসা আর স্প্রিং রোলের সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন নামিয়ে ফ্রাই করলেই হয়ে যাবে। দেখুন আমি রোলগুলো কি সুন্দর ভেজে নিয়ে এসেছি আর এতটা মুচমুচে হয়েছে, আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন। আর অবশ্যই পরবর্তী পর্বে স্প্রিং রোলের পুরো রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।